আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি করি, ভিডিওতে আমার ভয়েসটা কিভাবে রেকর্ড করি এবং আমি কোন অ্যাপস এর সাহায্যে ভয়েস এবং ভিডিও এডিট করি, এটা নিয়ে আজকের ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা তোমরা দেখবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আসলে লং ভিডিও বানানোর সময়টা পাচ্ছি না, তাই সারাদিন কি করে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। সকালে প্রথমে ঘুম থেকে উঠে মাছগুলোকে খাবার দিয়ে নিই, কারণ একবার কাজে ব্যস্ত হয়ে গেলে আর মনে থাকে না মাছগুলোকে খাবার দেওয়ার কথা। এখানে প্রায় 15টার মতো মাছ ছিল, বেশিরভাগ মাছই আমার ছোট ছেলেটা ধরে ধরে মেরে ফেলছে। কি আর করবো, বকা দিলেও কিছু হয় না। এখন শুধুমাত্র আর 2টা মাছ আছে, কবে এগুলোকে মেরে ফেলে কি জানি। এখন সকাল 7:30 বাজে আর ওকে গোসল করায় মাদ্রাসা নিয়ে যাওয়ার জন্য রেডি করে নিচ্ছি, কারণ ওর এক্সাম শুরু হয়েছে আর এক্সাম শুরু হবে ঠিক 9টা থেকে। আর ওকে প্রতিদিন সকাল সকাল গোসল করাই দিতে হয়, কারণ ও বিছনায় হিসু করে দেয়। আর ওর মুডটা একটু অফ হয়ে আছে, কারণ ওর ঘুম পুরাই নাই। ও আরো অনেকটা ঘুমাইতো। ও সকালে উঠে ডিম পোস্ট এবং পাউরুটি টোস্ট করাটাই খায়। ও সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত খাইতে পছন্দ করে না, যেহেতু ছোট মানুষ একদম খালি পেটে তার মাদ্রাসায় পাঠানো যায় না, তাই যা খায় তাই দিতে হয়। আবার এক কথায় বলা যায় শর্টকাটে ডিম পোস্ট এবং পাউরুটি টোস্ট। আমি ওকে খাওয়াই দিতে চাইলে ও খাবে না, ও সবসময় নিজের হাতে খাইতে পছন্দ করে। এটা আমার মনে হয় একদিকে ভালো। ওকে যখন মাদ্রাসায় যে ওখানে দিয়ে দেবো তখন ওর নিজের কাজ নিজে করতে হবে। আর ওর ডিমের পোর্শনটা সবসময় কাঁচা খাইতেই পছন্দ করে বেশি। আমিও রেডি হয়ে গেলাম মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য। আর ওর মাদ্রাসা অনেক দূরে, হেঁটে গেলে 20 মিনিট লাগে। আর ও ছোট মানুষ, এত পথ ধরে তো হাঁটতে পারবে না, তাই রিক্সা নিয়ে যাতায়াত করি। আর আজকে এমনিতেও দেরি হয়ে গেছে, কারণ বাসা থেকে বের হওয়ার পরে রিক্সা পাচ্ছিলাম না। আর আসলে এক্সামটা শুরু হয় 9টা থেকে, 10টায় হলে অনেক ভালো হতো। আজকের ওর ঘুমটা ক্লিয়ার না হওয়ার কারণে ওর মুডটা অনেক খারাপ। এক্সাম হলে বসে আমি বাইরে বসে থাকি এক্সাম শেষ হওয়া পর্যন্ত, কারণ বাসায় গিয়ে আবার আসাটা খুব বিরক্ত লাগে। এক্সাম শেষে আমরা বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, তখন দেখতেছি ওর নানি বাজার করে বাড়ির দিকে যাচ্ছে। আমরাও নানি রিক্সায় উঠে পড়লাম, ভালোই হয়েছে, আমাদের টাকাগুলো বেঁচে গেল। এখন বাসায় এসে ফ্রেশ হয়ে কম্পিউটারে বসে শর্ট ভিডিওর ভয়েস ওভার রেকর্ড করার জন্য। আমি সবসময় মোবাইলের মাধ্যমে ভয়েস ওভারটা রেকর্ড করি। আর আমি ভিডিওতে কী ধরনের ভয়েস ওভার করবো সেটা প্রথমে খাতায় লিখে নিই। ডাইরেক্ট ভিডিওতে ভয়েস ওভার করলে এর আগে কি ওয়ার্ডটা বলেছিলাম সেটা ভুলে যাই, এই ক্ষেত্রে উল্টাপাল্টা হয়ে যায়। আর আমি সবসময় ভয়েস ওভার এডিট করি অডাসিটির মাধ্যমে, কারণ এটাতে এডিট করা অনেক ইজি এবং প্রফেশনালি এডিট করা যায়। আর ভিডিও এডিট করার জন্য আমি সবসময় ক্যাপকাটটা ইউজ করি। আগে অবশ্যই ক্যাপকাটটা ফ্রি ইউজ করতে পারতাম, এখন ফ্রি ভার্সনটা আর ইউজ করা যায় না, তাই আমি প্রিমিয়ারটা ইউজ করি। এখানে মা ছেলে দুষ্টুমি করে ধুনায় চলতেছি, একবার ছিঁড়ে পড়লে হাড়গুড় দিয়ে একটাও জায়গায় থাকবে না। প্রতিদিন বিকালে একটু করে বের হয়ে হাঁটার জন্য। আমাদের বাসাটা নিচতলা হওয়ার কারণে কোনো ব্যালকানি নাই, আর আমরা চাইলেও ছাদে উঠতে পারি না, কারণ বাড়িওয়ালা সবসময় তালা দিয়ে রাখে, কোনো ভাড়াটিয়াদেরকে ছাদে উঠতে দেয় না। আর কেন জানি না, আমরা যখনই বাসা নেই তখনই নিচতলায় বাসা পাই, 2তলার বাসা খালি পাই না। আর 2তলার বাসা খালি পেলেও আমাদের সুবিধা মতো হয় না। এখন আমরা যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে আমাদের বাসা হেল্পিং হ্যান্ডের বাসা। আসলে আন্টির আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, তাই আমরা প্রতিদিন বিকেলে এখানে হাঁটতে আসি। সুন্দর হবে না, এটা দেখতে অনেকটা গ্রামের মতোই। এখানে অনেক ধরনের গাছগাছালি আছে। আন্টির এই গাছের আঁকগুলো অনেক বেশি। একবার আসছিলাম তখন আন্টি গাছ থেকে কেটে দিয়েছিল, খেতে অনেক ভালোই লাগছে। এটা আমার ভাগিনা, এর বয়স 5 মাস হলে কি হবে। এই ঘরের ভিতরে বেশিক্ষণ থাকতে চাই না। বাসাটাই নিচতলা হওয়ার কারণে অনেকটা অন্ধকার, ওর মনে হয় অন্ধকার খুব একটা ভালো লাগে না। ও বাসা থেকে বের হলে অনেক খুশি হয়ে যায়। ওকে যখন ঘাসের উপর বসাই দিছে, ও কি সুন্দর করে ঘাসগুলো টেনে টেনে ছেড়ার চেষ্টা করতেছে, যেন ও কত জিনিস ধরতে পারে। আম গাছটা অনেক ছোট হওয়ার কারণে আম যেগুলো তো সেগুলো নিচ থেকে ধরা যাচ্ছে, দেখে ও ইচ্ছে করতো সেখান থেকে নিয়ে একটা খেয়ে ফেলি। অবশ্যই খেয়ে ফেলতাম না বলে যদি আমগুলো বেশি হতো, কারণ এখান থেকে একটা আম নিলে এখন ধরা পড়ে যাবো, পরবর্তীতে আর ঘুরতে আসতে পারবো না। তোমরা এই সবজিটা কেউ চিনো আমাকে কমেন্ট করে জানো। আমাদের এখানে কিন্তু এটাকে পুরুল বলে, তোমাদের ওখানে কি বলে? এগুলো একদম পেকে গেলে গোসল করার জালি হিসেবে ব্যবহার করা যায়। আমি কিন্তু জালিগুলো গোসল করার ক্ষেত্রে অনেক ইউজ করি। আমার বাজারের জালির চেয়ে এই প্রাকৃতিক জালিগুলো অনেক ভালো লাগে। আন্টির বাসা থেকে এসে ওকে পড়তে বসায়, কারণ জানোই তো তোমরা ওর এক্সাম শুরু হয়েছে। আর ওর জন্য কোনো টিচার রাখেনি, কিছুদিন আগে টিচার রাখছিলাম, বাট ও টিচারের কাছে পড়তে চায় না। আর টিচার খালি বিচার দেয়, আপু ও পড়তে চায় না, আপু ও পড়তে চায় না। টিচারের বিচার সুন্দর সুন্দর টিচারটাই বিদায় করে দিলাম, এর চেয়ে ভালো নিজেই পড়াই। এখন বিকেলে নাস্তার জন্য মেয়োনিজ বানাচ্ছে, কারণ নুডলস রান্না করা হবে। আর আমার মেয়োনিজ দিয়ে নুডলস খেতে অনেক ভালো লাগে। আর তোমরাও একবার ট্রাই করে দেখিও মেয়োনিজ দিয়ে নুডলস কেমন লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার মতো। আর নুডলস খাওয়ার সময় যখন আমি ভিডিও করতেছি আমার এমন হাসি পাচ্ছিল বলার বাইরে, তাড়াতাড়ি আমি ভিডিওটা অফ করে দিই। এখন আমি ওয়াল ডেকোর বানাচ্ছি। আসলে আমি ওয়াল ডেকোর বানানোর ভিডিওটা অনেক আগে বানিয়ে রাখছিলাম, বাট ভিডিওটা এডিট করে দেওয়া হয় নাই। এখানে আমি টোটাল 6টা কার্ডবোর্ড কেটে নিচ্ছি মোটা সাইজের, আর আটা দিয়ে
দিয়ে 2টা কার্ডবোর্ড জোড়া লাগিয়ে নিয়েছি যাতে কার্ডবোর্ডটা আরো একটু মজবুত হয়। সেম ভাবে বাকিগুলোও লাগিয়ে নিব। এখানে আমি আরো 3টা কার্ডবোর্ড কেটে নিয়েছি স্কোয়ার সাইজের। এগুলো হার্ট শেপে কাটা কার্ডবোর্ডের মাঝখানে গ্লুগান দিয়ে লাগিয়ে নিব। তোমাদের কাছে যদি গ্লুগান না থাকে তোমরা যে কোনো আটা দিয়ে লাগাতে পারো। বিশেষ করে আমি বলবো ফেভিক্যাল এসএইচ দিয়ে লাগানোর জন্য, কারণ ফেভিক্যাল এসএইচ দিয়ে লাগালে যে কোনো কিছু ভালো মজবুত হয়। সেম ভাবে বাকিগুলোতেও লাগিয়ে নিব। ওয়ালপট্টি পাউডারের সাথে পানি ও আটা মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিব। কার্ডবোর্ডের চারপাশে ওয়ালপট্টি পেস্টটা লাগিয়ে নেব যাতে জিনিসটা দেখতে আরো সুন্দর দেখা যায়। আসলে এই ওয়াল ডেকোরটা আমি পিন্টারেস্টে দেখেছিলাম অনেকদিন আগে, আমার এতটা পছন্দ হয়েছে তাই আমি কার্ডবোর্ড থেকে এটা বানিয়ে নিলাম। এটা কালার করার পরে টোটালি বোঝা যাচ্ছিল না যে এটা আমরা কার্ডবোর্ড দিয়ে বানাইছি। ভিডিওটা আমি চাইছিলাম কোনো সময় আলাদাভাবে ভিডিওটা লং ভিডিওতে দিব, বাট এটা লং ভিডিওতে দিলে অনেক ছোট হবে তাই একটু লং করার জন্য এই ভিডিওতে অ্যাড করে দিছি। আর এখানে আমি 2টা পার্পল এবং একটা পিঙ্ক কালারের করছি। আর তোমরা তো জানো পিঙ্ক এবং পার্পলের কম্বিনেশন কত ভালো। আর মাঝখানেটাতে আমি ব্রাউন কালার করছি যাতে দেখতে মনে হয় মাঝখানে কাট লাগাইছি। আমি জানি আজকের ভিডিওটা অনেকটা বোরিং হয়েছে, পরবর্তী চেষ্টা করবো ভিডিওগুলো আরো ভালো করার জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখা তো হবে না, কথা হবে।